হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সামিয়া আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। হ্যাঁ, আমি বেশ কিছুদিন দূরে ছিলাম ব্লগ আপলোড করা থেকে। ব্যস্ততা বেড়ে গিয়েছে আগের তুলনায় অনেক বেশি, যার জন্য সময় করতে পারছি না। যে ভিডিওগুলো আমার কাছে আছে সেগুলো এডিট করে ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরা। বাট আই হোপ আমি এখন থেকে আবার রেগুলারিটিটা মেনটেন করব। সো এইটা ছিল আমার ময়মনসিং ট্রিপের ব্লগ আজকের জন্য। সো আমরা ময়মনসিং ট্রিপের জন্য আমার বাসা থেকে অলমোস্ট 6টার মধ্যে আর কি, ইভেন 6টার আগেই আমার বের হতে হয়েছিল। তো 6:15টার মধ্যেই ধানমন্ডির মধ্যে পৌঁছে গেলাম। তারপর 6:20 আমাদের গাড়ি ছেড়ে দিল। অ্যান্ড তারপর প্রথমেই আমরা চলে আসি এখানকার ময়মনসিংহের রাজবাড়িতে। আর এরপর আমরা এইখানকার যত দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো সবই ঘুরে দেখেছি এবং একটু একটু করে আমি আপনাদের সাথে ক্লিপগুলো শেয়ার করে যাব। এই প্লেসটাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে লিটারেলি মানে এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে নেই কেন। হ্যাঁ, আমাদের ঢাকায় আহসান মঞ্জিল আছে, লালবাগ কেল্লা আছে, পানাম সিটি আছে, অনেক সুন্দর। বাট আমি এত ডিস্ট্রিক্টে ঘুরছি, ওখানকার এত ঐতিহাসিক প্লেসগুলো দেখছি, তার তুলনায় আমার কাছে মনে হয়েছে কম। এরপর আমরা চলে আসি শশীলজ ময়মনসিংহ জাদুঘরে। এইখানে আসার সাথে সাথে এত তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল, জাস্ট আমরা গাড়িটা থেকে নামলাম আর বৃষ্টি শুরু। আমার সাথে আমি অ্যাকচুয়ালি একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, সেখানে বেশ কিছু নতুন মুখের সাথে আমার পরিচয় হলো, নতুন কিছু মানুষ। মুখ বললাম কারণ হচ্ছে বিভিন্ন ট্রিপে গেলে আমরা 1-2জন পরিচিত মানুষই থাকে, বাট এই ট্রিপে বলতে গেলে তেমন কেউই পরিচিত ছিল না। সো আননোন একটা গ্রুপ, আননোন গ্রুপও বললাম কারণ হচ্ছে আমি এই ফার্স্ট টাইম ওয়ান্ডার ওম্যানের সাথে ট্রিপ দিয়েছি। এর আগে বেশ প্রিভিয়াস আমার ব্লগগুলোতে বলা আছে যে আমি ফ্লাইফার লেডিসের সাথেই ট্রিপে যেয়ে থাকি মূলত। আর এই তো এখানে যাওয়ার পর যেহেতু বৃষ্টি চলছিল অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপর মিউজিয়ামও বন্ধ ছিল। তো প্রায় 40 মিনিট ওখানে আমাদের অপেক্ষা করার পর মিউজিয়ামটা তারা ওপেন করে। অ্যান্ড যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন উনি ওখানকার কেয়ারটেকার, অ্যান্ড উনি আমাদের ইন ডিটেলস এখানকার জমিদার বাড়ি সম্পর্কে সবকিছু আমাদেরকে তথ্য দিয়ে থাকেন। আর এত সুন্দর, উনি আমাদেরকে একটা জেল ঘরও দেখালেন যেখানে কয়েদিরা থাকতেন। আর এটা একটা বাথটাব, তখনকার 200 বছর আগের বাথটাব এটা, তখন জমিদাররা এটা ইউজ করতেন। এনিওয়েজ তারপর শশীলজ থেকে যেহেতু আমাদের একটা টাইট শিডিউল ছিল যে আমাদের প্লেসগুলো কভার করে লাঞ্চ করে